ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা সাআ ফি রাসূলি ইয়াহনাআমু আনিল বিত্রি আও ইয়ানসাহু। আজকের বক্তব্যের বিষয় হলো ঘুমের কারণে অথবা ভুলে বেতরের নামাজ ছুটে গেলে সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করছি সহিহ তিরমিজি অনুচ্ছেদ 11 হাদিস নম্বর হচ্ছে 465 466। আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নামা আনিল বিত্রি আও নাসিহা ফাল ইউসাল্লি ইজা যাকারা ওয়া ইজা তাই কাসা। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেতরের নামাজ না আদায় করে ঘুমিয়ে পড়ল অথবা তা আদায় করতে ভুলে গেল, সে যেন মনে হওয়ার সাথে সাথে অথবা ঘুম হতে ওঠার সাথে সাথে আদায় করে নাই। এই হাদিসটি ইবনে মাজাহ আছে 1188 নম্বর হাদিস। এখানে মান হয়েছে যে, নাম হয়েছে ঘুম, আনিল বিত্রি এই শব্দটা ভারতবর্ষ সহ হোল পৃথিবীর মানুষের কাছে এই শব্দটা উচ্চারণ এইভাবে নেই বেতের, কারণ বেতের হলে তো ওয়ান নিচে জের ধরে তাকে বি ধরতে হবে। তারা তো আব্দুর রহমান সুদাইস তো ওয়ান নিচে জের হলে সে উই বলে, তার মানে তার কাছে বেতের শব্দ নেই। আও অথবা নাসিয়া যে ভুলে গেল, নাসিয়া শব্দটি হচ্ছে ভোলা। ফাল ইউ সাল্লি সালাতের কথা সে ভুলে গেল, ইজা যখন চাকারা স্মরণ হবে, ওয়া ইজাস তাই কাসা তখনই আদায় করবে। কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই। এখানে কাজা নামাজে যে শব্দটা হাদিসে ব্যবহার হয়েছে, অন্য অন্য বুখারী মুসলিমের অন্য অন্য কিতাবে সোয়াদের পর হরফ জ দিয়ে কাঁচা বোঝানো হয়েছে, কিন্তু এখানে জ দিয়েই কাঁচা বোঝানো হয়েছে। তার মানে বি আই বাই দুটি বর্ণ একই, এখানে দালের কোনো প্রসঙ্গ নেই। আমরা জানি সারা পৃথিবীর যারা আরবি সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারা জানে বদলে হরফ একটি, সেটি হচ্ছে বা, এটির সাথে দালের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সহ হোল পৃথিবীর মানুষকে ইসলামী দায় স্কলারশিপ যারা, তারা কানাকে হাইকোর্ট দেখানোর মতো ইসলামের মতো মানুষকে একটা গোল চক্করের বৃত্তে ধাঁধার বৃত্তে ফালিয়ে দিয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামান নামা আন বেত্রিহি ফাল ইউসাল্লি ইজা আসবাহা। সাইদ ইবনু আসসালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বেতরের নামাজ না আদায় করে ঘুমিয়ে গেল, সে যেন সকালবেলা তা আদায় করে নাই। এই হাদিসটি ইবনে মাজাহ এর ওয়া আছে 422। আপনি রাতে আদায় করতে পারেন নাই, ভুলে গেছেন, হয়তো ঘুমিয়ে গেছেন, সেটি সকালে সাথে সাথে আপনার আদায় করতে পারবেন, সুযোগ সুবিধা আছে, এতে কোনো আপনার বাধ্যতামূলক নেই। মান হয়েছে যা, নামা হয়েছে ঘুম, আন হয়েছে যে বেত্রিহি বেতের নামাজ আদায় করলো না, ফাল ইউ সাল্লি সালাত আদায় করলো না, ইজা যখন আসবাহা শব্দ হচ্ছে সকাল, সকালে আপনি আদায় করতে পারবেন। বাংলাদেশ সহ হোল বিশ্বের মধ্যে আমরাও কোরআন হাদিস অনুবাদ করতে জানি, শব্দের অর্থ আমরাও বুঝি। কানাকে হাইকোর্ট দেখানো আর ওই ভুলভাল বোঝানো একই কথা হলো। যেটি বাংলাদেশে আমার পূর্বে যাদেরকে ইসলামী বিষয়ে দাওয়াত দেওয়া হয়েছে, তারা নিজেরাও ভুলভ্রান্তির মধ্যে আছে। সারা পৃথিবীর 1995 জন মানুষকেও বিভিন্নভাবে তাদেরকে ভুলভাল বোঝানো হয়েছে। তাদের এই ক্রেডিট যোগ্যতা ওয়েট ধরে রাখার জন্য, যেটা ইসলামের উপরে তারা খেয়ানত করেছে, এটি তাদের ইসলামের বিষয়ে আমি মনে করি তাদের এটি ঠিক হয়নি। জনগণকে সঠিক ইসলাম দাওয়াত দিতে হবে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও বিধান। এর বাহিরে কোনো কিছু করলে সেটা ইসলাম হিসাবে গণ্য হবে না।